ভাই কত দাম কত দেখেন অনেক গরু কিন্তু ইতিমধ্যে হাটগুলোতে যেমন উঠেছে তেমনি খামারগুলোও কিন্তু তাদের ডিসপ্লে সেন্টারে বিভিন্ন ধরনের ছোট বড় গরু ডিসপ্লে করেছে। আগে যেমন হাটে মানুষ কিনতে বেশি কমফোর্টেবল ছিল, এখন যেটা হয়েছে খামারেও কিন্তু মানুষ অনেক বেশি কমফোর্টেবল খামার থেকে গরু কেনার ক্ষেত্রে। দর্শক, আসন্ন কোরবানি 2025কে কেন্দ্র করে খামারগুলো কিন্তু জাঁকজমকভাবে রেডি হচ্ছে, অর্থাৎ তাদের খামারে সবচেয়ে আকর্ষণীয় গরুগুলো কিন্তু ডিসপ্লে করা হচ্ছে। দর্শক, খামারে কি ধরনের গরু ডিসপ্লে করা হচ্ছে, সেগুলোর দাম এখন কেমন, আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে আসলে কি গরুর দাম বেশি না কম, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবো আজকে দীপ্ত কৃষিতে। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিড। দর্শক, জীবনের ঝুঁকি নিয়ে অনেকটা এখন এই মুহূর্তে আপনাদেরকে গরু দেখাচ্ছি, বিকজ ওকে যেখানে বাধা হচ্ছে এত শক্তিশালী এবং প্লেফুল, এটা নিয়ে পড়ে যাওয়ার একটা উপক্রম আছে। তবে তারপরেও দেখতে পাচ্ছি ভাই, এটা কি আসলে বলেন তো? এটা একটা গরু, আমরা একে ছোটকাল থেকে পালন করছি। আচ্ছা, পরে আমরাই ব্রিড করিয়েছিলাম। ও হলো গিয়ে বেসিক্যালি শাহিওয়ালের সাথে গিরের ক্রস। আমাদের এখানে ও 3 বছর মতো আছে, ওর মাত্র 2 দাঁত এখন। এটাকে বলা যায় খামার কাঁপানো গরু। আচ্ছা, এইটা এখন যদি 2 দাঁত হয় তাহলে প্রায় 2 থেকে 2.5 বছর বয়স। ওর বয়স 3 বছর। লাস্ট মেপেছি ও তখন 970 কেজি ছিল, তাও প্রায় 2 মাস আগে। ও এভারেজ ডেইলি 2 কেজি করে ওর গ্রোথ। তো এখনো আমরা এই বছর ওকে কুরবানির জন্য ফুল প্রিপেয়ার করিনি। এখনো প্রিপেয়ার হয়নি? না, ও এখনো প্রিপেয়ার হয়নি। আমাদের মনে হয় যে এটা 1200-1300 হওয়া উচিত, বাট এরপরেও এবার অনেক কাস্টমার আছে যারা চাচ্ছে বড় গরু কুরবানি দিতে, কারণ জানেন যে সঙ্গত কারণে মার্কেটে বড় গরু কম আছে। তা আমরা যদি আমাদের চাহিদা প্রাইস পাই, আমরা মনে হয় ওকে সেল করে দিব। আমার হাইটের থেকেও উঁচু, আমার মনে হয় যে এই খামারের সবচেয়ে লম্বা গরু এখান থেকে এখানে কতখানি হতে পারে? ও তো সোজা হয়ে দাঁড়ায়ও নাই। 70 ইঞ্চি। 70 ইঞ্চি মানে 5 ফুট 6-7 ইঞ্চি হতে পারে। এক একটা মানে মানুষের ছেলেদের আসলে স্বাভাবিক উচ্চতা 5 ফুট 6-7 ইঞ্চি। এই গরুটার উচ্চতাও কিন্তু 5 ফিট 6-7 ইঞ্চি। আমার 5 ফিট 9 ইঞ্চি হাইট, আপনি দেখেন আমার মাথার উপরে চলে যায়। আচ্ছা, আপনার সমান প্রায়। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে এইটার যে এখনই দাম বলছেন, কত বলছেন? এটা আসলে আমরা কারো কাছে দাম চাইনি এখনো। আমরা 8 লাখ টাকা পর্যন্ত অফার পেয়েছি, আমরা আর একটু বেশি এক্সপেক্ট করছি। 8 লক্ষ টাকা? 8 লক্ষ টাকা আমাদেরকে খামারি অফার করেছে। উনি এই গরুটা আগামী বছর সেল করবেন এই জন্য। মাশাআল্লাহ। কিন্তু একটু দামটা কি অনেক বেশি হয়ে যাচ্ছে না নাকি এখনকার বাজারে এরকম? এখনকার বাজারে এরকম 1000 কেজি ওজনের একটা গরু যদি আপনি লাইভ ওয়েট 800 টাকা ধরেন, তাও তো 8 লাখ টাকা। দর্শক, ওর শিংটা শুধু দেখেন, আমি শিংটা দেখানোর চেষ্টা করছি। দেখুন তার শিংয়ের অবস্থা কত শক্তিশালী এবং সে কিন্তু খুবই চটপটে। আপনার খামারেই এটা বড় হয়েছে, তাই না? হ্যাঁ, আমার খামারেই এটা বড় হয়েছে। এই জন্যই আমি সাহস করছি এটা ধরার জন্য। মানে আপনাকে কোনো আমাকে হার্ম করছে না, এই দেখেন। আচ্ছা, তাই তো? আপনাকে কোনো হার্ম করছে না? আমাকে সে কোনো হার্ম করছে না। কিন্তু ভাই, এটা যদি আগামী বছর রাখেন, আমরা আশা করি 1300 থেকে 1400 কেজি হবে আগামী বছরের দাম কেমন হতে পারে? 20 লাখ। 20 লক্ষ টাকা? 20 লক্ষ টাকা। মাশাআল্লাহ। দর্শক, এটার ভ্যালু তো 20 লক্ষ টাকায় সেল হবে। এটার ভ্যালু তো মাংসে হবে না, এটার ভ্যালু হবে ব্র্যান্ডে। আচ্ছা, কেন বলেন তো এই গরুটা কেন কোরবানি ঈদের একদম সবচেয়ে এক্সক্লুসিভ গরু হতে পারে? কেন, আপনার কি মনে হয়? বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা এখনো কিন্তু ওকে ফ্যাটেনিং করিনি। ওকে আমরা যে পরিমাণ প্রোটিন এবং খাবার দেওয়া দরকার এটা দেইনি। ও রেগুলার খাবারেই এই পর্যন্ত এসছে, মাত্র 2 দাঁত। তার মানে ওর কিন্তু আরো 2 বছরের ফিউচার পড়ে আছে। তো 2 বছর ফিউচার যদি ওকে রাখা হয়, ও 1400-1500 কেজি হবে। তো বাংলাদেশে জন্ম নেওয়া একটা গরু 1500 কেজি হবে, এটা কিন্তু এখনো হয়নি কোথাও। একদমই। তাহলে কি আপনারা রেকর্ড করতে যাচ্ছেন এরকম কিছু? আমরা চেষ্টা করবো এবার এই গরু রেখে দেওয়ার। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে আসলে ওজন বাড়বে কিনা দর্শক, সেটা বোঝার কিন্তু একটা উপায় আছে। আমি যদিও সাহস করতে পারছি না, তারপরে চেষ্টা করে আপনি একটু দেখায় দেন। হ্যাঁ, এই দেখেন, এই যে দর্শক, ওর এখনো জায়গা সব ফাঁকা। অর্থাৎ আপনার গরুটা সঠিকভাবে বড় হয়েছে কিনা, বা কি খাওয়া বড় করছে, বা আসলে কোনো স্টেরয়েড বা কোনো কিছু আছে কিনা এটা কিন্তু দেখার উপায় এটাই যে এর চামড়াটা ঠিকঠাক আছে কিনা। দেখেন, একটু কিন্তু চর্বির পরিমাণ আমি দেখতে পাচ্ছি না, চামড়া এত পরিমাণ লুজ যে এটাকে আসলেই যদি ভাইয়া চেষ্টা করে 1500 কেজি বাড়ানো সম্ভব। এর পেছন সাইডটা দর্শক যদি একটু আসেন ভাই, আপনি ওখানেই থাকেন, আমার মনে হয় আমি একটু দর্শকদেরকে দেখায় আনি। দর্শক, এর পেছন সাইডটা এবং পায়ের অংশটা একটু দেখেন। দর্শক, দেখতে পাচ্ছেন পায়ের খুঁট থেকে শুরু করে সবকিছুই কিন্তু একেবারেই ঠিকঠাক আছে। এবং সবচেয়ে বড় কথা যে ওর মাংসের
অবস্থা দেখেই বোঝা যায় যে বাড়তি যে চর্বি সেটা কিন্তু এই মাংসে দেখা যাবে না। এবং কোরবানিদের কোরবানির হাটে কোরবানির খামারে লাল গরু বা এই কালারের গরুগুলো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং হাট কাঁপানো গরু এগুলোকেই বলে। যেমন এর গলকম্বলটা আমার দেখে কিন্তু মনে হচ্ছে সে একটু রাজা রাজা ভাব আছে। ভাই তাহলে মোটামুটি 8 লক্ষ টাকা হলে এই গরুটা 8 লক্ষ টাকা হলে বিক্রি করব না। আই গট অ্যান অফার অফ 8 লাখ টাকা। আমরা আরো অনেক বেশি চাইতেছি। কত হলে বিক্রি করবেন? এটা দর্শক যে নিতে চায় তার সাথে কথা হবে। না একটু জানতে চাই, ধরেন আজকে আমি নিতে চাই। আমরা 12 লক্ষ টাকা এক্সপেক্ট করতেছি প্রাইস। দর্শক এখানেই শেষ করছি, আমরা দ্বিতীয় গরু দেখতে যাচ্ছি। ভাইয়া পরের গরুটা নিয়ে আসেন। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আমাকে একটু এই কালো গরুটা, এটা নাম কি দিবেন? কোন নাম দিবেন? না আমরা ছোটকালে ওকে সম্রাট বলে রাখতাম, এখন ওর নো নেম। তো বেসিক্যালি ও হচ্ছে আমাদের খামারেরই গরু। ও শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস। আচ্ছা। ওর বয়স 2.5 বছর হয়েছে কিন্তু দাঁত পড়েনি এখনো। ওর এখন লাইভ ওয়েট আছে 850 কেজি। ও এখনো আমাদের সাথে সেই বাছুর সময় যেরকম ছিল সেরকম প্লেফুল। আমরা ওরে ধরলেই ও লাফাইতে থাকে, মনে করে যে ও সেই ছোটকালের সময় চলে আসছে। আচ্ছা এটাকে কি এবার কোরবানি দেওয়া যাবে? এবার আমরা দিয়ে কোরবানি দেওয়া যাবে, কারণ ওর বয়স 2.5 বছর হয়েছে। এবং আমরা আসলে শাহিওয়াল ফ্রিজিয়ান গরু বেশি বড় করতে চাই না, কারণ মানুষ ফ্রিজিয়ান গরু 700 800 1000 কেজি হয়ে গেলে তখন আর কাস্টমার পাওয়া যায় না। তো আমরা এই 2 দাঁত বা এই অবস্থাতেই, দাঁত নাই এই অবস্থাতেই আমরা ওরা জাস্ট দিয়ে দিতে চাই এই বছর। দর্শক শাহিওয়াল এবং ফ্রিজিয়ান দুটোর ক্রস কিন্তু এই গরুটা, তবে এর বৈশিষ্ট্যও কিছুটা পেয়েছে। ভাই একটু যদি বর্ণনা করতেন। বেসিক্যালি ওর কপালটা দেখলে আপনি বুঝবেন যে ও শাহিওয়ালের মতো, কিন্তু শাহিওয়াল সাধারণত মুখ ছোট হয়। আপনি ওর এই লেন্থটা দেখলে বুঝবেন যে ও আসলে ফ্রিজিয়ানের মতো যে লম্বা মাথা ওইটা পেয়েছে, কানগুলিও পেয়েছে আবার শাহিওয়ালের মতো। কিন্তু শিংটা কিন্তু ও পেয়েছে ওর মা ফ্রিজিয়ান থেকে। আবার দেখেন একটু চুট আছে, সো এইটাও শাহিওয়াল থেকে পেয়েছে, বাট বডি কালার আবার ফ্রিজিয়ানের। আবার যদি খুরগুলো দেখেন, গলকম্বল দেখেন, তাহলেও কিন্তু শাহিওয়াল পেয়েছে। আচ্ছা, তো এটা বেসিক্যালি একটা প্রায় 87.5% ফ্রিজিয়ানে 100% শাহিওয়াল বীজ দেওয়া ছিল আমাদের নিজেদের ঘরেই, এবং এটা সরকারি শাহিওয়াল বীজের বাচ্চা। বাহ, এবং বেশ সুন্দর হয়েছে। কালো গরুগুলো কেন হাটে এবং খামার থেকে বেশি আকর্ষণীয় হয়? এটা মানুষ এক কালারের গরু সাধারণত কিনতে চায়, সেক্ষেত্রে লাল অথবা কালো। তো কালো গরু সাধারণত একটু মেসি হয়, মানে জাস্ট দেখতে বড় লাগে, কারণ কালোতে লাইটের রিফ্লেকশনটা সব অ্যাবজর্ব করে ফেলে। তো কালো লুকস মেসিভ, দ্যাটস ওয়াই আমার মনে হয় যে কালো গরুটা বেশি বিক্রি হয়। একদমই। ভাই এটার লাইভ ওয়েট কত একটু যদি বলতেন? এটা লাইভ ওয়েট 800-র কাছাকাছি আছে। আমরা 780 বা 90 মেপেছিলাম প্রায় 1 মাস আগে, এখন মনে হয় আরও একটু বাড়ছে। সো ওকে আমরা মাপিনি কারণ এখনও কাস্টমার আসতেছে না বড় গরুর। তো আমরা আসলে মাঝারি এবং ছোট গরুগুলো বিক্রি করতেছি। এটা আমরা খামার থেকে না হলে হাটে নিয়ে বিক্রি করব। আচ্ছা, কত টাকা দিয়ে বেচবেন এটা? এটা আমাদের অ্যারাউন্ড 4 লাখ হলেই আমরা উই আর হ্যাপি। 4 লাখ? অ্যারাউন্ড 4 লাখ হলে উই আর হ্যাপি। নেগোশিয়েবল? বিট নেগোশিয়েবল। এখানে এসে একটু দামাদামি করতে হবে। দামাদামি করার কিন্তু কোরবানিদের মজাই হচ্ছে ভাই। কোরবানিদের মজাটাই দামাদামি। এবং আরো একটা মজা আছে, বলেন তো কি? আপনিই বলেন। নিয়ে যাওয়ার সময় কত দাম সেটা, তাই না? সবাই আসলে দামটা জানতে চায়। ঠিক আছে, তার মানে এটা কিনলে আমার মনে হয় আপনি যখন খামার থেকে বাড়িতে যাবেন সবাই জিজ্ঞেস করবে ভাই কত দাম এই গরুর, তাই না? ভাই জিতছেন এটাও বলতে পারে। ভাই এটা তো দেখলাম বেশ ভালো লাগছে আমার কাছে। এখন কিন্তু ও শান্ত হয়েছে। ও শান্ত হয়েছে কারণ ও একটু আগে আসলে সকালে খাইতে পারেনি, তো এইজন্য একটু বেশ। আচ্ছা ওকে রেখে দেন তাহলে। ওখানে দেখতে পাচ্ছি আরো একটা বড় গরু এবং বেশ কিছু ছোট গরু আছে। আমি দর্শক একে একে আপনাদেরকে দেখাচ্ছি। আরো একটা বড় গরুর কাছে চলে যাচ্ছি। আমি একটু দূরত্ব মেইনটেইন করতেছি, কারণ এ ছাড়া মাত্রই আসলে কি করবে আমার জানা নেই। না, ও আসলে রিটায়ার করছে। মানে ও আসলে সিলেটি ফাইটার ছিল। ওকে আমরা সিলেট থেকে কালেক্ট করছি। হ্যাঁ, কিন্তু যেহেতু ও রিটায়ার্ড করছে দীর্ঘদিন ফাইটের পরে, ওর অ্যাগ্রেসিভনেসটা চলে গেছে, কিন্তু সেই মাসকুলার বডি রয়ে গেছে এখনো। দর্শক আমি এই বলা যেতে পারে অনেকটা প্রথম ফাইটার গরু সামনাসামনি দেখছি, এবং ওর মাসকুলার ভাই একটু বর্ণনা যদি দিতেন। দেখেন ওর কিন্তু মানে হয় না যে এটা আসলে আমাদের নর্থ বেঙ্গল গ্রের সাথে সম্ভবত পাহাড়ি কোনো গরুর ব্রিড ছিল, কারণ এটা আপনি আসলে ওর যদি শোল্ডারটা দেখেন, ওর যেটাকে আমরা বলি ওর ঘাড়, এটা দেখবেন এটা প্রায় 1.5 ফিট চওড়া,
আচ্ছা আচ্ছা, কিন্তু অ্যাগ্রেসিভনেস তো এখনো আছে ভাই, কিছুটা অ্যাগ্রেসিভনেস এখনো আছে, কিন্তু ও আসলে যেহেতু রিটায়ার করছে, ও জানে যে ও রিটায়ার্ড। মানে এটা যদি কোরবানিদের গরু হয়, এই শিংগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখা যেতে পারে। আর ওর লুকটা ভাই, লুকটা সম্পর্কে কিছু বলেন না। টু মাচ অ্যাগ্রেসিভ, বিকজ ও তো আসলে ফাইটই করতে। একটু দেখানো যায় এভাবে, একটু কার্ভ করা যায় কিনা? অনেকটা না, একটুখানি। দর্শক ওর লুকটা দেখেন, জাস্ট ওর লুকটা দেখেন, ওর চোখ, তাকানের ভঙ্গি, মনে হচ্ছে এখনই যদি আরো একটা ষাঁড় গরু পাওয়া যায় তাহলে তারা মারামারি শুরু করবে। আচ্ছা ভাই, এখানে একটু দেখি এটার বয়সটা কত হতে পারে? এটার বয়স আপনার সবগুলি দাঁত হয়ে গেছে। আমরা যখন ওকে আনছিলাম তখন ওর বয়স ছিল 8 দাঁত। আপনি ওর শরীরে একটু ক্লোজ দিলে দেখবেন যে প্রচুর কাটা দাগ আছে। কেন ওমা, তাই তো দেখবেন যে এখানে কাটা দাগ আছে, এই যে পিঠের উপরে কাটা দাগ আছে, এখানে কাটা দাগ আছে। ও আসলে দেখুন এই যে কাটা দাগ, 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 প্রচুর পরিমাণে কাটা দাগ। তার মানে এটা হচ্ছে ফাইটার ছিল। ওর ফাইটের স্মৃতি এগুলি। আচ্ছা, একটু এখানে দাঁড়ান এবং আমাকে একটু বলেন ফাইট গুলো কোথায় হয় ভাই? এই ফাইটটা বেসিক্যালি সিলেট অঞ্চলে হয় এবং চিটাগাং এর কিছু জায়গাতে হয়। তো ও ছিল সিলেটে, ওর একটা আগের নাম ছিল, সেটা আমরা এখন উল্লেখ করব না। ও সিলেটে ছিল, নামটা কি আমার জানতে ইচ্ছে করতেছে। ও ছিল বীর 2 ছিল ওর নাম। আচ্ছা, তো ও সিলেটের একটা ফ্যামিলিতে ছিল। এখান থেকে ও যখন আসলে ওর বয়স 8 দাঁতের বেশি হয়ে গেছে, ওর অ্যাগ্রেসিভনেস কমে গেছে, তখন ওনারা আমাদের কাছে বিক্রি করে দিছে। এরপর আমরা ওকে বেসিক্যালি নিয়ে আসছিলাম ব্রিডিং এর জন্য। তো ও দীর্ঘ সময় একটা স্ট্রেসের ভিতর দিয়ে যাওয়ার কারণে ও ব্রিডিং পারপাস আমাদেরকে সফলতা দিতে পারেনি, যার কারণে ওরে আমরা ফ্যাটেনিং করে সেল করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে 8 দাঁত হলে ভাই কত বছর আনুমানিক হতে পারে এটা? মিনিমাম 6 বছর বয়স ওর। 8 দাঁত না, এখন দাঁত সব পুরোটাই হয়ে গেছে, মানে এখনো 10টা দাঁতই পাটিতে ফুল হয়ে গেছে, তার মানে ও 5 থেকে 6 বছর বয়স ওর। 5 থেকে 6 বছর। তারপরেও দর্শক দেখুন ওর মাসেল এখনো কিন্তু মানে হেভি আছে, একদম একদম কাট। ভাই এটার ওজন কেমন হতে পারে? বা এটা ওজন আছে 640 কেজি মতো আছে। এটা আমরা 2 সপ্তাহ আগে মেপেছি, এখন হয়তো 5-7 কেজি 10 কেজি বাড়তে পারে। জি, এটা স্লটার করলে আসলে যদি অনেকে ভাবতে পারে যে বয়স্ক গরু হয়তো না, এটা আমরা এই সাথে আরো একটা গরু কিনছিলাম। এটা হয় কি, এই গরুগুলোকে প্রচুর মেসেজ করে যারা আসলে আপনার ফাইটার বুল বানায়। তো মেসেজ করার কারণে ওদের মাসেলটা প্রচুর মার্বেলিং হয়। সো এই গরুটার মাংসের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে ওর প্রত্যেক পরতে পরতে চর্বি, ওর এক জায়গায় কোনো চর্বি পাবেন না। ওর মাংসের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চর্বি আছে। এরপরে আমি আপনাকে খেতে ভালো লাগে। হ্যাঁ, খেতে ভালো। আচ্ছা, তাহলে এটার একটু দামটা যদি বলে যেতেন ভাই। এটার দাম আমরা 4 লাখ টাকা চাচ্ছি, কিছু কম হলে সেল করে দেব। 4 লক্ষ টাকা, ঠিক আছে। আরে আকি স্পিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এটা হাসা, বেসিক্যালি এটাকে আপনি বলতে পারেন এটাও একটা রিটায়ার্ড মীর কাদিম গরু। আচ্ছা, ও বেসিক্যালি একটা ব্রিডিং ফার্মে ছিল। তো ওর যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওকে যখন ছোটকালে ওনারা কালেক্ট করে তখন ও পারফেক্ট ছিল, কিন্তু বড় হওয়ার পরে দেখা গেল যে ওর সাথে কিছু শাহিওয়ালের মিক্স আছে। ওর লেজটা দেখবেন যে একটু লাল সাদা লাল কালো মিক্স, শিংটা একটু শাহিওয়ালের মতো মোটা, কিন্তু মীর কাদিম সাধারণত পয়েন্টেড হয়, শিংগুলি একটু চোখা এবং একটু বড় হবে। কিন্তু এটা হলো গিয়ে হ্যাঁ, কিন্তু এটা শাহিওয়াল মিক্স আছে, যার কারণে ব্রিডিং ফার্ম থেকে ওকে ইয়ে করে দিয়েছে, কালিং করে দিয়েছে। এরপরে আমরা ওকে নিয়ে এসে ফ্যাটেনিং করছি। ও মাত্র 4 দাঁত। আচ্ছা, এই গরুটা একজনের সাথে দামাদামি চলছে, হোপফুলি আজকেই উনি নিয়ে যাবেন। ও আচ্ছা, এটা সোল্ড? হ্যাঁ, অলমোস্ট সোল্ড। আমরা এখনো দেইনি, যেহেতু উনি এখন কত দাম বলেছেন আর কত হলে দেবেন? আমরা 3.5 লাখ চেয়েছিলাম, উনি 2,75,000 বলেছে। আজকে হয়তো উনি 3 লাখে আমরা আশা করতেছি উনি নেবেন। আচ্ছা, এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি। তবে ভাই মীর কাদিমের হাসাগুলো অরিজিনাল এত বেশি জনপ্রিয় কেন ভাই? জনপ্রিয় কেন, বেসিক্যালি এটা হলো পুরান ঢাকার মানুষের একটা ঐতিহ্য যে তারা সব সময় মীর কাদিমের সাদা গরু কুরবানি দেন। এমনি এর মাংসের গুণাগুণ যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন সূর্যের আলো টোটালটা প্রতিফলিত হয়। হ্যাঁ, সো যার কারণে ওর মাংসের মার্বেলিংটা খুব ভালো হয় এবং ওদের যে মাংসের আঁশ, যেটা ওই গরুটাতে হয়তো একটু মোটা হবে কিন্তু এটা খুবই পাতলা হয়। এটা মাংসের আঁশগুলি আমরা প্র্যাকটিক্যালি জবাই দিয়ে খেয়ে দেখেছি, এটার মাংসের আঁশ হয় অত্যন্ত পাতলা এবং চিকন, যার কারণে মাংসের টেস্টটাই ডিফারেন্ট। আচ্ছা, এটার কি বয়স হয়েছে? হ্যাঁ, এটার বয়স হয়েছে। ওর 4 দাঁত। এটা 4 দাঁত? ও 4 দাঁত, হ্যাঁ। এত ছোট কেন? ও হলো কি, এই যে দেশি গরুর যে অসুবিধা সেটা হচ্ছে যে দেখেন এই গরুটাই শাহিওয়ালের সাথে ক্রস ছিল বিধায় ও কত বড় হয়েছে। আর এই গরুটা শুধু দেশি বিধায় ও এখনো সাইজ ছোট রয়ে গেছে। কিন্তু ভাই দেশি গরুর মাংসের স্বাদ, আপনি যাই বলেন। এটা কেমন প্রাইস দিবেন? এইটা আমরা 550 টাকা লাইভ ওয়েট বিক্রি করতেছি এইগুলি। আর না, সাদাটা 600 টাকা লাইভ ওয়েট।
এই যে এটা হ্যাঁ। কেন আবার 600 টাকা কেন দাম ওটা 600 টাকা, ওটার দামের কারণে মানে এবং ওর এক্সক্লুসিভনেসের কারণে ওর দাম 50 টাকা বেশি। আচ্ছা ঠিক আছে, আমরা আরো একটা গরু দেখতে যাচ্ছি। দর্শক আমি জানি না ও কতটুকু চেতা, ওর কি না ও চেতা? ভালো গরু। বাবা রে বাবা, আপনার ভালো গরু তো সবই দেখে চেতা, আমার তো ভয় করে। আচ্ছা যাই হোক, আমরা আরো একটা গরু, এটা কিন্তু মিডিয়াম সাইজের গরুগুলো বলতে আমরা যেটা বুঝি, এটার সম্পর্কে একটু কিছু বলেন। এটা হলো আমাদের কালেক্ট করা আপনার বগুড়া থেকে, আমাদের যে লোকাল গরু আছে সেটার সাথে আপনার নর্থ বেঙ্গল গ্রে যে গরুটা বাংলাদেশের নেটিভ গরু, ওইটার একটা ক্রস আছে। সো ওর পাছার এই অংশটা বা পেছনের এই অংশটা দেখলে বুঝবেন যে এই সাপটা আসলে নর্থ বেঙ্গল গ্রে থেকে আসে। আচ্ছা তাই তো। হ্যাঁ, এবং এইটা হলো গিয়ে নর্মাল যে গরু মানে বাংলাদেশের যে লোকাল আনডেসক্রিপটিভ ক্যাটেল, এই ক্যাটেলের সাথে ক্রস হয়ে এটা হয়েছে। আচ্ছা। এই গরুগুলি আমরা সবই 550 টাকা লাইভ ওয়েট সেল করতেছি। আচ্ছা তাহলে কিন্তু এখানে একটা অফার আছে, 550 টাকা লাইভ ওয়েট কিন্তু এখন প্রচলিত দামই বলা যেতে পারে। কিন্তু আজকে তো দীপ্ত কৃষি আসছে না, আজকে এখন দীপ্ত live কৃষির weight এর জন্য- গরুর দীপ্ত কৃষির জন্য কোনো ডিসকাউন্ট আছে কি? অবশ্যই দীপ্ত কৃষির জন্য ডিসকাউন্ট আছে। দীপ্ত কৃষির দর্শকরা যারা আসবেন তাদের জন্য আমরা প্রথম 100 গরু লাল গরু যেগুলি শাহিওয়াল এবং শাহিওয়াল ক্রস, অর্থাৎ এরকম টাইপের এরকম গরু যেগুলি আছে আচ্ছা। এগুলি সব 520 টাকা করে আজকে তাদের আমরা লাইভ ওয়েট দিব শুধুমাত্র দীপ্ত কৃষির রেফারেন্সের জন্য। দর্শক 30 টাকা কমে কিন্তু আপনারা পাচ্ছেন। এটা কিন্তু 30 টাকা কম না, আমি আপনাকে হিসাব করে ছোট হিসাব করে দেখাচ্ছি। এটার ওয়েট কত হতে এই পারে? গরুটার লাইভ ওয়েট আছে 420 কেজি। 420 কেজি যদি 30 টাকা মানে হচ্ছে প্রায় 13,000 টাকা ডিসকাউন্ট আছে এই গরুটা। আচ্ছা তাহলে এটার দাম কত হতে পারে যদি 550 টাকা ধরি? 500 টাকা ধরলে আপনার আসলো হলো গিয়ে 2 লাখ 5 5 25, 2,25,000 টাকা ছিল, ওখান থেকে আমরা 12,500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। তাহলে কত হলো? 2,12,500। দর্শক প্রায় 13 প্রায় 2,13,000 অলমোস্ট। আচ্ছা তাহলে ডিসকাউন্টটা কত টাকা? 13,000 টাকা ডিসকাউন্ট। প্রায় 13,000 টাকা ডিসকাউন্ট শুধু দীপ্ত কৃষির জন্য, এবং প্রথম 10 জন যদি এই খামারে আসেন। 100 জন। ও প্রথম 100 জন। ও আচ্ছা, কারণ আমাদের আমি খুবই প্রায় happy। 300 গরু আছে। হ্যাঁ। আমরা প্রথম 100 জনকে 520 টাকা লাইভ ওয়েটে গরু দিব। ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এখন এই মুহূর্তে যদি সর্বশেষ বলতেন যে এই কোরবানি 2025-কে কেন্দ্র করে কতগুলো গরু আপনার রেডি আছে? আমার 350 মতো গরু রেডি আছে এখন, আর আমরা আরো বিভিন্ন কন্ট্রাক্ট ফার্মিং যাদের সাথে ছিল ওদের কাছ থেকে আরো 100 মতো গরু আমাদের কাছে আসতেছে। সব মিলে আমরা আশা করতেছি 450 থেকে 500 গরু এবার আমরা বিক্রি করব। আচ্ছা এর ভিতরে 300 গরু আমরা টার্গেট করেছি খামার থেকে বিক্রি করব, আর 200 গরু হাটে। কেন হাটে? কারণটা হচ্ছে যে খামারটা একটা আবেগের জায়গা, কিন্তু হাটটা হচ্ছে রিয়েল মার্কেট। সো আমরা আসলে রিয়েল মার্কেটের ওই চ্যালেঞ্জটা নিতে চাই। তার মানে হাটেও কিছু গরু আমরা হাটে প্রায় 200 গরু বিক্রি করব। আমাদের হাটে অলরেডি ডোগা যেটাকে বলে মানে স্ট্যান্ড নেওয়া হয়ে গেছে। হ্যাঁ। আমরা 200 গরু ওখানে সেল করব, আর বাকি 300 গরু এখান থেকে সেল কিন্তু করব। দর্শক তো জানতে চাইবে আপনি কি আসলে কিভাবে এগুলোকে বড় করাইছেন, কি খাওয়াইছেন, এদেরকে কি কোনো কৃত্রিম উপায়ে বড় করছেন কিনা বা হৃষ্টপুষ্ট করছেন কিনা? কৃত্রিম উপায় যদি বলেন তাহলে আমি হাতে করে খাবার দিলে সেটা তো কৃত্রিম উপায়ই হবে, কিন্তু বেসিক্যালি খাবারটা যেটা এটা টোটালি ন্যাচারাল। ওই দেখেন আমার এখানে ঘাস দেখতে পাবেন, এখানে ঘাস আছে, আমরা এই যে সাইলেজ আছে, এই যে খড় আছে, আর সাথে আমরা কিছু দানাদার ভুসি এইগুলি দেই। আচ্ছা তাহলে এর একেবারে বাইরে আর প্রাকৃতিক। কোনো কিছুই খাওয়ানো হয় না। আপনি চেক করে দেখতে পারেন, যে কেউ আসলে যে কোনো সময় আমার খাবারের চাড়ি চেক করে দেখতে পারবে। তো ওই জায়গা থেকে আসলে ওই রেসপন্সিবিলিটি থেকেই দর্শকদের জন্য 30 টাকা গরুর দাম কমানো হয়েছে। একদমই খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। Thank you এবং very much. আমার মনে হয় যে আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে আপনি হাট কাঁপানো গরুগুলোই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। Thank you. কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক কি ভেবেছেন শুধু বড় বড় গরুই দেখাবো? না দর্শক, ছোট গরুও কিন্তু আছে, দেশি গরু অরিজিনাল, এবং দেশি গরুর মাংসের স্বাদ নতুন করে আমাকে বলতে হবে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। এই দেশি গরুটা মাত্র 520 টাকা লাইভ ওয়েটে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই খামার থেকে আপনি নিয়ে যেতে পারেন, এবং আসন্ন কোরবানি 2025-এ এই গরুটা হতে পারে আপনার পছন্দের গরু, এবং দেখতে কিন্তু বেশ ভালোই। এরকম অনেক গরু আছে দর্শক। আমার মনে হয় আপনার কোরবানি ঈদের জন্য যে গরুগুলো দেখা প্রয়োজন সেগুলো আজকে দেখে ফেলেছেন। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস। এটা কিনলাম, নিয়ে যাচ্ছি কোরবানি ঈদে। চল চল।